যে এক্সাম হলের মধ্যে বসে এবি টেস্ট করতে যাবা না, যে প্রথম প্রশ্নটা একটু টাচ করে দেখি, যে যদি না পারি তাহলে পরের প্রশ্নের দিকে যাব, এটা করতে যাই না। প্রশ্ন পেয়ে আগে প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা ভালো করে পড়ো আর কি। যেহেতু প্রশ্নগুলো একটু কেমন টাইপের যেন হয়, ঠিক আছে। আজকে একটা ছেলেটা মেসেজ করছিল যে ও বলতেছিল যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, মাথা হচ্ছে হ্যাং হয়ে গেছিলো আর কি। এই কাজগুলো কেন হয়ে যায়? কারণ হচ্ছে আমরা যখন প্রশ্নটা পড়ি না ঠান্ডা মাথায় তখন হয়ে যায়। সো পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে ঠান্ডা মাথায় আগে এক থেকে শুরু করে সবটা প্রশ্ন ভালো করে দেখবা, কোন কোন প্রশ্নগুলো তুমি পারো সেটা সুন্দরভাবে দাগ দিয়ে নিবা আর কি। দেন তুমি সবচেয়ে ভালো যেটা পারো ওটা দিয়ে আগে শুরু করবা। এটা হইতে পারে তরিত রসায়নটা দিয়ে আর কি। সবচেয়ে যেটা ভালো পারো সেটা আগে, তারপরেরটা তো এইভাবে করে আগে দিয়ে থাকবে আর কি। সবচেয়ে তুমি যেটা খারাপ পারো এটা তুমি সবার শেষে করবে আর কি গিয়ে। এখানে কিন্তু এই যে ইট দ্যাট ফ্রগ কাজে লাগানোর দরকার নেই। সবচেয়ে খারাপ প্রশ্নটাই আগে করবো, এর আগে করার দরকার নেই। আগে সবার আগে তুমি যেটা ভালো পারো তুমি সেটা সববার আগে করবা আর কি। এরকমভাবে তুমি সামনের দিকে আগায় যাবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে ছোট্ট একটু কথা বলে দেওয়া আছে, ফ্লাকচুয়েশন ইজ লাইফ। মানে কি? তোমার জীবনের মধ্যে ওঠানামা আসলে থাকবেই। আমরা যখন পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, মোট 13টা পরীক্ষা, তো 13টা পরীক্ষায় আমাদের যে খুবই একটা ইভেন জার্নি একটা হবে, যে কোনো ঝামেলা হবে না, সব কিছু খুব ভালোভাবে যাবো, এরকম আসলেই কখনো হবে না। অবশ্যই আপস অ্যান্ড ডাউনস থাকবে। তো ধরলাম তোমাদের সেই ডাউনটা আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ঘটছে, যার সাথে ঘটছে এটা ঘটছে। তো এখন তোমার এইটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকার কোনো দরকার নেই। তুমি যদি মনে করো যে আমার এই জায়গাটার রেজাল্টটা খুবই বাজে আসবে, এটা নিয়ে চিন্তা করে তোমার এখন কোনো লাভ নাই, কারণ তোমার রেজাল্টটা এখন তোমাকে দেখাবে না, তোমার বাসায় এসে বলেও দিবে না। বাট তুমি কান্নাকাটি করলেও আসলে লাভ নেই। তবে এই জায়গাটায় চেঞ্জ হওয়ার একটা সুযোগ হয়তো বা আছে। আমরা ধর্মে তো বিশ্বাস করি, তাই না? তুমি নামাজ পড়ে তুমি দোয়া করতে পারো, হয়তো বা মিরাকেল কিছু ঘটলেও ঘটতে পারে, দুনিয়াতে কত কিছু তো মিরাকেল কিছু ঘটে আর কি। তখন তুমি এটার জন্য দোয়া করতে পারো, বাট এটার জন্য ওভার থিঙ্ক করবা না। ওভার থিঙ্ক না করে তুমি সুন্দরভাবে পরের দিনের যে প্রিপারেশনটা আছে, পরের দিনের যে এক্সামগুলো হয়, এইগুলোর জন্য তুমি প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো আর কি। দেখবা তোমার সাথে ইনশাল্লাহ ভালো কিছুই ঘটবে আর কি। আমাকে একটা কথা সবসময়ের জন্য মোটিভেট করতো, একজন স্পেশাল মানুষের কাছ থেকে থাকবে কথাটা সবসময়ের জন্য, সেটা হচ্ছে কীরকম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি। তো এই কথাটা আসলে অবশ্যই আমরা সবাই জানি, বাট এটা হচ্ছে স্পেশাল সময়ের মধ্যে এই জিনিসটা আরও অনেক বেশি কাজে দেয় আর কি। তো অবশ্যই তোমার সাথে যদি জীবনে কখনোই দেখা যায় যে ডাউনফল আসছে, মাথায় রাখবা নিচে নামছে মানে কি, অবশ্যই উপরে ওঠার সুযোগটা থাকবে আর কি। সেটাই যে এখানেই দেখা যাইতেছে, ফ্লাকচুয়েশন ইজ লাইফ। এই যে প্রথমে যদি যাইতে কখনো উপরে ওঠা যায়, আবার কখনো নিচে নামে, কখনো এরকম। তো কখনো যে স্টেডি যে টাইমটা না, এটা খুব কম সময়ের জন্য থাকে এরকম। যদি কখনো ফ্লাকচুয়েশনটা যদি কখনো না থাকে না, তখন তুমি দেখবে আসলে লাইফে ওই মজাটাই নাই, অ্যান্ড লাইফ বলতে আসলে কিছু থাকবে না আর কি। সো আই এক্সপেক্ট যে তোমরা সেই রকমই ভালো মানুষজন, একদমই খুবই একদম মানে কি বলতে পারে এটাকে, বিনয়ী মানুষদের মধ্যে একজন মানুষ হয়ে গড়ে উঠবা, বা যোগ্যতা সম্পন্ন একজন মানুষগুলো গড়ে উঠবা, যারা কিনা জীবনের সবগুলো জিনিসকে, সবগুলো অ্যাসপেক্টে, ভালো কি মন্দ কি, সবগুলো জিনিসকে তারা সহজেই অ্যাকসেপ্ট করে নিতে পারো। অ্যান্ড জীবনে খারাপ সময় যদি আসে, ওই সময়েও আসলে ঠায় দাঁড়ায় থাকতে পারে আর কি, এবং যোগ্যতমের যে জয়, অর্থাৎ যোগ্যতা অর্জনের জন্য নিজেকে আসলে প্রস্তুত রাখতে পারে। সো তোমাদের সাথে আমার কেম শটের হয়তো এটাই লাস্ট ভিডিও যাইতেছে, তাই না? যে কেম শটে বা এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বলবো না। তোমাদের সবাইকে তোমরা যে প্রিপারেশনটাই নাও না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং নাও, ভার্সিটি নাও বা মেডিকেল নাও, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অক্সিক্যামের যে এডমিশন কেমিস্ট্রি যে প্রোগ্রামটা রয়েছে সেখানে সবাই আসো। ইনশাল্লাহ আমরা আরেকবার এডমিশনের জন্য কেমিস্ট্রিটাকে নিয়ে একটা ড্রাইভ দিতে পারবো আর কি। সবাই দাওয়াত গ্রহণ করছো কি না অবশ্যই জানাবা। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আমরা শুরু করব এডমিশন কেমিস্ট্রি থেকে। আল্লাহ হাফেজ।